হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কামেন্ট স্কলারশিপ আমাদের রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে চর্চিত স্কলারশিপ। বিশেষ করে 11, 12 এবং উচ্চশিক্ষা, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনেক সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে এসবিএমসিএম স্কলারশিপ, এবং অল টাইম যেটা হট টপিক থাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে। এই এসবিএমসিএম এ কিছু আপডেট চলে এসে শেয়ার করে দিচ্ছি। তবে সব থেকে আগে আমাদের জানতে হবে বর্তমান পরিস্থিতি কি চলছে, এবং এসবিএমসিএম এর জন্য কলেজে কিন্তু ফ্লাডেড হয়ে যাচ্ছে, বিশেষ করে ফোনের। কেন বলছি প্রথমে সেটা বলি। দেখুন, আজকে যখন আমাদের রাজ্যে সরকার চেঞ্জ হলো, অর্থাৎ সেই সময়তে কিন্তু একটা চারদিক থেকে গুজব উঠেছিল যে এসবিএমসিএম বন্ধ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে যখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি গত সোমবার দিনকে যখন আজকে 11 যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি যারা ছাত্রছাত্রী তাদেরকে প্রাইজ দিচ্ছিলেন, সেই সময় তিনি বলে দিয়েছিলেন যে আজ থেকে আমরা আবার বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করলাম। তার পরবর্তীতেই অ্যাকচুয়ালি প্রথমে যখন আজকে গুজব উঠেছিল একটা যে বন্ধ হয়ে যাচ্ছিল, এবং সেই গুজবে আবার তারাই আবার পরবর্তীতে বলে দিয়েছিল না বন্ধ হচ্ছে না। এবং যখন আজকে সোমবার দিনকে এটা জানিয়ে দিল মাননীয় মুখ্যমন্ত্রী, তার পরবর্তীতে একটা বক্তব্য চারদিক থেকেই চলে আসছিল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলে আসছিল যে শুরু হয়ে গেল এসবিএমসিএম। অ্যাকচুয়ালি তিনি বলেছে হ্যাঁ আজ থেকে আমরা চালু করছি, বাট সেইটাকেই ইন্টারপ্রিটেশনস করে যে শুরু হয়ে গেল স্কলারশিপ। এবং তাতে যারা বিশেষ করে নতুন ক্যান্ডিডেট, মানে সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা ক্যান্ডিডেট, তোমরা যারা এবছর কলেজ ভর্তির জন্য আবেদন করছো, তোমরা যেটা করছো হচ্ছে তোমরা নোডাল অফিসারদের ফোন করে বন্যা বইয়ে দিচ্ছ। মানে কি হচ্ছে, নোডাল অফিসার কারা, অর্থাৎ প্রত্যেকটি কলেজে নোডাল অফিসার থাকে, যারা স্কলারশিপ থাকে তাদের কাছে এখন প্রচুর ফোন যাচ্ছে, এবং তারা এনকোয়ারি করছে কবে থেকে শুরু হচ্ছে, কখন ফর্ম ফিল আপ চলছে, কারণ ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেল, কী কী ডকুমেন্টস লাগবে। আমি জানিয়ে দিই তোমাদের প্রথমত, এখনই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না। ফর্ম ফিল আপ শুরুর কি আপডেট চলে আসে সেটাও বলে দিচ্ছি। বাট আলটিমেটলি তোমরা এই যে এসবিএমসিএম কবে থেকে শুরু হলো এটা সব থেকে ভালো জানতে পারবে এসবিএমসিএম এর ওয়েবসাইটে গিয়ে। সেখানে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। এখন যেটা চলছে প্রিভিয়াস শিক্ষাবর্ষের চলছে, এবং রিনিউয়ালের বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। এবং এটাও জানিয়ে দিই যে যদি তোমরা আরজিটেকের সঙ্গে থাকো আমরাও আপডেটটা দিয়ে দিই, এবং অন্যান্য সবাই আপডেট মোটামুটি দেয়, কারণ এসবিএমসিএম বললাম আমি যেটা এটা হট টপিক। তাই এত তাড়াতাড়ি কিন্তু এসবিএমসিএম এর কোনো প্রশ্নই আসে না যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ, কারণ এসবিএমসিএম এর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগে, সেটা হচ্ছে অ্যাডমিশনের স্লিপ লাগে, অর্থাৎ ভর্তি হয়ে গেছে তার প্রমাণ লাগে। তোমাদের এখন সবেমাত্র ফর্ম ফিল আপ চলছে, তাও 2 দিন হয়েছে ফর্ম ফিল আপ। এখন মেরিট লিস্ট আসবে, তার পরবর্তী ভর্তি হও, তার পরবর্তী যখন এসবিএমসিএম এর অ্যাপ্লিকেশানের জন্য নোটিশ দেবে তখন তোমরা ফর্ম ফিল আপ করবে, অবভিয়াসলি তখন তোমরা আবেদন করতে পারছো। আর এই যে নতুন বা ফ্রেশ আবেদনের যে আপডেট চলে আসছে সেটা হচ্ছে আগস্টে মানে এই আবেদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে পরিষ্কার যেটা মোটামুটি জানা যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে কলেজ অ্যাডমিশান ওভার হয়ে যাওয়ার পরবর্তী ইমিডিয়েটলি এই বছরের এসবিএমসিএম এর আবেদন শুরু হবে। অর্থাৎ আমাদের কলেজে মোটামুটিভাবে আমরা দেখেছি যে 6 জুলাই থেকে ফার্স্ট ক্লাস হচ্ছে, তো তার ফলে আগস্ট মাসে কিন্তু এসবিএমসিএম এবছরে চালু হতে পারে বলে সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। তো তার জন্যই আগস্ট মাস অবধি তোমাদের ওয়েট করতে হবে। আরও একটা জিনিস বলে দিই, এসবিএমসিএমে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগে, তো সেই ক্ষেত্রে যতটা তাড়াতাড়ি সম্ভব, নিজের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের নিশ্চয়ই আছে, মাইনর থাকলে সেটাকে মেজর অ্যাকাউন্ট করে নাও যদি এজ হয়ে যায়, এবং ডিবিটি লিঙ্ক বা বাকি যা যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে করো, বাট সেগুলো এত তাড়াতাড়ি দরকার নেই, পরবর্তীতে করো, অনেক সময় আছে তোমাদের কাছে। এবার যেটা বলি, এখন বর্তমানে তো রিনিউয়ালের অ্যাপ্লিকেশন চলছে, কলেজে তোমরা জমা দিচ্ছ, এবং কলেজকে একটা টাইম বেঁধে দিয়েছে, কারণ জুলাই মাসে পেমেন্টের জন্য কিন্তু সবাই মোটামুটিভাবে তাকিয়ে রয়েছে। তার ফলে যাবতীয় যা যা পেমেন্ট, এরও বিভিন্ন চারদিক থেকে আপডেট নাকি পেমেন্ট শুরু হয়ে গেছে, আজকের দেওয়া শুরু করে দিয়েছে, বাট পেমেন্ট কোনো দেওয়া এখন অবধি শুরু হয়নি। পুরো জিনিসটা এখন কিন্তু প্রসেসে চলছে, এবং যেহেতু এই ভোটের বা ইলেকশনের জন্য অনেকটা দিন এই যে কাজটা আটকে ছিল, তার ফলে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট করানো হচ্ছে, জুলাই মাসের নাগাদ পেমেন্ট আসছে। আরও একটা জিনিস বলে দিই, মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে আমরা সমস্ত ধর্মীয় ভাতা, এবং যেটা আমাদের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও জানিয়েছিলেন যে আজকের বিভিন্ন যে ধর্মীয় যে যে সমস্ত আজকে অনুদানগুলো আছে সেগুলো বন্ধ করে স্কলারশিপের ওপর আলটিমেটলি জোর দেওয়া হবে। তো সেইখান থেকে অনেকে চিন্তা ভাবনা করছে ঐক্যশ্রীটা অ্যাকচুয়ালি মাইনরিটি স্কলারশিপ, তো সেই জন্য ঐক্যশ্রীর যে এসবিএমসিএম সেটা কি বন্ধ হয়ে যাচ্ছে, সেটা একদমই বন্ধ হচ্ছে না। অ্যাকচুয়ালি এই চিন্তাভাবনাগুলো ভালো করে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটাও জানিয়েছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মেধাবী
পড়ুয়া যারা রয়েছে তারা কিন্তু স্কলারশিপ পাবে। অবভিয়াসলি তারা ইডব্লিউএস হতে হবে, মানে ইডব্লিউএস মানে আমি বলছি 8 লাখ মানে 2.5 লাখ টাকার মধ্যে যে ইনকাম যে ক্রাইটেরিয়াটা রয়েছে, অর্থাৎ যারা দারিদ্র সীমার মধ্যে রয়েছে এবং যাদের অর্থনৈতিক দিক থেকে যারা সচ্ছল নয়, যেভাবে এসবিএমসিএম এর যে নিয়ম, তো তার জন্যই সেই রেসপেক্টে তোমরা কিন্তু সবাই পাবে। যদি ঐক্যশ্রী বন্ধ হয়ে যায়, মেবি একটা এসবিএমসিএম এর নতুন ওয়েবসাইট চালু হলো, মেবি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপটার নাম পাল্টে হয়ে গেল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, সেটা হতেই পারে, বাট সামগ্রিক চিত্রটা একই থাকবে। তার ফলে ঐক্যশ্রী বা কোনো কিছুই বন্ধ হচ্ছে না। একদম এই সমস্ত গুজবে কান দিও না, যেরকম পড়াশোনা করছো পড়াশোনা করো, ভালো করে পার্সেন্টেজ তোলো, কারণ পার্সেন্টেজটা ভালো না থাকলে রিনিউয়ালে চান্স পাবে না, রিনিউয়ালে পরের বছর থেকে আর স্কলারশিপটা কিন্তু পাবে না। তো তার ফলে এটা মোটামুটি এখনকার আপডেট, যেটা জুলাই মাসে আমাদের টাকা মোটামুটি চলে আসার কথা, আগস্ট থেকে আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন হচ্ছে এবং তার সাথে কোনো ঐক্যশ্রী বা কোনো কিছু বন্ধ কিন্তু হচ্ছে না। আর একটা কলেজে এখন ফোন করে স্টুডেন্টসরা বন্যা বই দিচ্ছে, বিশেষ করে যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, সবেমাত্র পাশ করেছে উচ্চ মাধ্যমিক, আগে ভর্তি হও, আগে ফার্স্ট ক্লাসে যাওয়া শুরু করো, তারপর তো এসবিএমসিএম অ্যাপ্লিকেশন আসবে, তখন ফর্ম ফিল আপ করো। শেয়ার করে দেবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।